হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো চাল নিয়ে নিচ্ছি, তার মানে আমি দুপুরবেলা রান্নাটা এখন করে নেব। দুপুরবেলা রাত্রিবেলা একবারই রান্নাটা করে নেব, তাহলে রাত্রিবেলা আর করতে হবে না। তো এইদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, জলটা বসিয়ে দিয়েছিলাম। আমি তো প্রায় চালটা ধুয়ে একসঙ্গে বসিয়ে দিই, কিন্তু আজকে জলটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে হলো মাছ ভাজা বসাবো। তো মাছ নিয়ে আসছিল, বাটা মাছ, সেগুলোই এতক্ষণ কাটলাম বসে বসে। স্নানের পরে নিয়ে এসে ও আমাকে বলেও নি যে মাছ নিয়ে আসবে, আর বাটা মাছটা কাটতে হয়, ওইটা একটা মানে কেমন জানি লাগে আমার। মানে আমি মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে না, ওই কাজটা বছর সেরকম একটা করি না, তবু করতে হয়। আগে তো আমি মাছও কাটতাম না, এরকম একটা ব্যাপার। তো মাছগুলো এদিকে বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলো ভাজা করে অল্প করে নিয়ে আসছে 250 গ্রাম। তো মাছ ভাজা আমার এদিকে হয়ে গেছে। তো ভাবলাম যে এক্সট্রা কোনো থালে না নিয়ে বেগুন ভাজা করি এই থালাটার মধ্যেই। তো একটুখানি চিনি আমি দিয়ে দিই, তোমরা করো কিনা জানি না, কিন্তু আমি যখনই ভাজা টাজা করি না কেন, মানে বেগুন ভাজার মধ্যে একটুখানি চিনি দিলে কী হয়, তেলটা একটু কম লাগে। তো লবণ, হলুদ আর তার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দিছি, এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। আর এইভাবে ভাজা করলে বেশি ভালো লাগে, গোল গোল। তেল একটুখানি বেশি লাগুক, তবু ভালো লাগে। আর দেখি জিরা ফোড়ন দিয়ে আমি এদিকে রান্নাটা করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, মানে রান্নাটা কি বল, মানে আজকে অন্যরকম করে একটু করব ভাবছিলাম। অনেকেই দেখি মশলা, আসলাম হলো ধনিয়া নিতে, ধনিয়া তো নেই, একটু একটু আছে। এখন গাছগুলো না অন্যরকম হয়ে গেছে, যেহেতু ধনিয়ার সিজন এখন না, পুরনো হয়ে গেছে পাতাগুলো। আজকে কোনো বাটা মশলা আমি ইউজ করব না, সব কিছু গুঁড়ো মশলা আর হলো কাটাকাটি। মানে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, সব দিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রসাদ নিয়ে আসলো, হলো প্রসাদ, মানে আমার শাশুড়িমা প্রসাদ দিল। যে ননদটা আমার বিয়ে হয়েছিল সঙ্গীতা, ওদের বাড়িতে পুজো ছিল, তো তো আমরা যাইতে পারিনি। তো ওই যে প্রসাদ দিয়ে গেল এখনই। তো প্রণাম করে খাচ্ছি, ওইদিকে রান্নাটা বসায় আছে। প্রসাদ খেয়ে জল টল খেয়ে একবারই ধরবো রান্নাটা, মানে একদম লো করে দিয়েছি, যাতে করে না আমার উঠতে হয় আবার। তো মাম্মামকে ওইদিকে দিচ্ছিলাম, ও তো খাবে না, তবুকে দিচ্ছিলাম যে খা খা, কলা খাবে না, এটা খাবে না, ওটা খাবে না, এরকম করে। তো আমারটা আমি খেয়ে তাড়াতাড়ি করে আবার উঠে যাব। আর এইসব প্রসাদ খেতে আমার ভালো লাগে, মানে আমি ভীষণ পছন্দ করি। এই যে দই চিড়া প্রসাদটা যেটা আমাদের রাজবংশীদের মধ্যে এটা হয়ে থাকে। তো ওই যে, তো ওইদিকে দেখো আমার মশলাটাও মানে কষানো শেষ। এখানে আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা কেটেও দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এভাবে রান্না করবো, জল দিয়ে দিলাম। মানে আজকে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি, সবসময় আলু দিয়ে ফুলকপি দিয়ে তো খেয়ে থাকি, মাঝে সাঝে একটু আলাদা করে করলে ভালো লাগে খেতে। তো এদিকে জলও শেষ হয়ে গেছিলো, জলটাও ঢেলে নিয়ে নিই, খাওয়ার সময় আবার জল লাগবে। আর এখন জলটা একটু বেশি লাগে। কয়েকদিন ঠান্ডার সময় তোমরা বিশ্বাস করবে না, সারাদিনে আমার বর এত জল কম খায়। আমি তো তবু একটু খাই, মানে খুব জল কম খায় ও। তো এই যে এখন জলটা একটু বেশি লাগে, একটু গরম গরম পড়ে গেছে না, ঠান্ডা সেরকম একটা নাই, তার জন্যই বলছিলাম। তো খেতে বসে গেছি, রান্নার দিকে হয়ে গেছে, মাম্মাম ওইদিকে, ও আমি তিনজনে বসে গেছি খেতে। তো ওই যে বেগুন ভাজা আর হলো ইয়ে মাছটা করেছিলাম টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে, সেটাই রান্না হয়েছিল। তো প্রথমে ভাবলাম যে ওই ঘরে খাই, তারপরে ভাবলাম যে না, এখানে এখানে নোংরা হয়েছে, এখানে খাওয়া দাওয়া করে জায়গাটা লেপা মোছা করে নেবো, বাস পয় পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওটা হলো পরের দিনের। তো এখানে যে আদার বস্তাগুলো যে আছে, সেই থেকে আজকে আদাগুলো আমি বার করে এগুলো আবার মাটির মধ্যেই রেখে দেবো, না হলে আবার শুকিয়ে যাবে। আদাগুলো শুকালে আবার ভালো হবে না, না এগুলো পরে আমি আবার বস্তার মধ্যে এভাবে লাগাবো। তো এই দেখো কত মানে বড় বড় হয়েছে, আর মানে অনেকগুলো আদাই হয়েছিল। তো ওইভাবে মাটি দিয়ে মানে দাটার সাহায্যে আমি মাটিটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আর বার করে নিচ্ছি। হাত দিয়ে তো বার করা যাবে না, মাটিটা যেহেতু শক্ত হয়ে গেছে, ওই জন্য।
তো আদাগুলো বের করে আমি সাইডে রেখে দেবো, মানে বার করতাম না, এখন একবার পরে বার করে লাগাতাম। তো জেঠিমার কালকে দেখলাম আদা লাগানো আদা বার করা হয়ে গেছে, তো বললো যে বার করে রেখে দিও। তো ভাবলাম যে ঠিকই আছে তাহলে। আদাগুলো সবগুলো আমি এক সাইড করে রেখে দিলাম। আর যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে আমি ওই জায়গাটা বন্ধ করে দিয়ে দেবো, জায়গাটা ফাঁকা আছে তো জায়গাটাকে বন্ধ করে দিয়ে দেবো। আর পরে এর উপরে আমি কি বলে ফুল গাছ লাগাবো। এবার আদা বাড়ির ভিতরে লাগাবো না, এবার যদি লাগাই বলতে কি লাগাবোই, তো বাইরে লাগাবো। আর এইখানে কিছু মাটি আছে, তো এতগুলো মাটি আমার বেশি হয়ে গেছে, তো মাটিগুলো আমি বাইরে দিয়ে দিলাম। আর এখানে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভাবছি যে এই জায়গাটার মধ্যে ফুলের গাছ যদি লাগাই তাহলে আমার পুজো দেওয়ার ফুল টুল হয়ে যাবে, যেমন গাঁদা ফুলের গাছ বা এরকম কিছু একটা। এটাই। আর এইখানে দেখো আজকেও মাটি নিয়ে আসলো, দুবার নিয়ে আসছে টোটোর মধ্যে। তো সেই মাটি দিয়ে এখন তুলসী তলাটার সামনটা যা আছে সেই জায়গাটা একদম কি বলে হাত দিয়ে ডলে ডলে মাটিটা রেখে দেবো, আর কালকে লেপবো। উঠোনটা আমার এর মধ্যে একদিন লেপা করতে হবে, যেহেতু নতুন মাটি কাটার পরে লেপা করা হয়নি। গোবর দিয়ে যদি করি তাহলে ভালো হবে। আর ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দিতে দিতে দেখি যে এত ধুলো উঠছিল যে ঝাড়ু দিতে পারছি না। তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঝাড়ুটা দিব, তাহলে ধুলো পড়বে না গায়ের মধ্যে। আর এমনিতে নাইটিটা আমার চেঞ্জ করতেই হবে, এত ধুলোবালি পড়েও গেছে। ওই যে আদার যে বস্তার মধ্যে মাটিগুলো ছিল না, সেই মাটিগুলো অনেকটা ধুলো ধুলো ছিল, ওই জন্য তো ঝাড়ু দিতে অসুবিধা ছিল, তাই এরকম করলাম। আর এই যে জল নিয়ে নিয়েছি গামলার মধ্যে, আর হাত দিয়ে ডলে ডলে রাখবো এইভাবে, মানে চারিদিকটা এইভাবে করে রাখবো। আর এখন একটা জিনিস অসুবিধা হয়েছে, সেটা হলো পাখাটা একদম মাটি সমান সমান হয়ে গেছে। আগে যেমন একটু উঁচা ছিল সেই জিনিসটা আর এখন নেই, একদম সমান সমান হয়ে গেছে। তো ভাবি বৃষ্টির দিনে আবার যদি জল টল মানে এসে যায় কেমন একটা হবে না। করার পরে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস করব, সেটা তোমরা কালকের ভিডিওতে এরপরের ব্লগে দেখতে পারবে। একটা কাজ করছি, সেটা হলো এই যে মাটি লেগে গেছে টিনের মধ্যে, তো আমি প্লাস্টিক সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে দিচ্ছি, তবু কিন্তু মাটিগুলো উঠতেছে না, যেহেতু অনেক পুরনো মাটির দাগ ওই জন্য। তো না তাও তবু করে রাখছি, যেরকমই হোক না কেন কালকে তো মানে এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে। আর শনিবার না হলে আজকে আমি ঘরটাকে ঝাড়তাম। তো ওই জায়গাটা আমার পরিষ্কার করা শেষ, এদিকে আবার অন্য কিছুটা বাকি আছে, এখনও হয়নি। ওই ঠাকুরের ওই দিকের কথা বলছি। আর আমার বর চলে আসলো নদীর চর থেকে কলা নিয়ে। আর এর মধ্যে মামামের একটুখানি ব্যথা লেগেছিল, পড়ে গেছে, তো ব্যথা পাইছে, ওকে ফোন করে বললাম যে রাত্রে আসো, ওষুধ আনতে হবে, মানে মাথার মধ্যে অনেকটাই ব্যথা পেয়েছে। স্কুল থেকে এসে বাড়ির মধ্যে খেলা করতেছিল, সুপারি গাছের মধ্যে লেগে ব্যথা পেয়েছে। তো ওই যে কলা, এখানে কিন্তু আমাদের কলা নেই বলতে গেলেই চলে, শুধু দু একটা আছে, মানে কলা এই যে বার হচ্ছে, মানে কিছুদিন পরে হবে। তো দুই একটা শুধু আমাদের আছে, মানে তিনটের কথা বললো যে আমাদের তিনটে, আর বাকি মানে এর ওর যার যার থাকে। তো ভিডিওগুলো একটু ওলটপালট হয়ে গেছে, যাই হোক মানিয়ে নিও তোমরা। আর এই যে লাফা শাকগুলো যে আছে, লাফা শাক তখন খাওয়া যায় না, মানে খাওয়াই যায় না, এখন বীজ হয়ে গেছে, কেমন হয়ে গেছে, তো লাফা শাকগুলো তুলে তুলে ফেলছিলাম, মানে তুলে তুলে এগুলো সব ফেলা দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।